দর্শক, এই মামলার বিস্তারিত খবর জানাতে সুপ্রিম কোর্ট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। আমরা চলে যাচ্ছি প্রিন্সের কাছে। প্রিন্স, এই মামলার বিস্তারিত কি খবর আছে আপনার কাছে, জানাবেন। তো এই মামলাটি করা হয় ২০০৮ সালে দুদকের পক্ষ থেকে এবং পরবর্তীতে ২০১৮ সালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত থেকে আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্যান্য যে আসামি অর্থাৎ ৫ জন আসামি ছিলেন এই মামলার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং একই সঙ্গে সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ এবং মুমিনুর রহমান, এই ৬ জন আসামি ছিলেন এই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। পরবর্তীতে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং অন্যান্য ৫ আসামিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এবং যে অভিযোগটি আনা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে কুয়েতের আমির এতিমদের সহায়তার জন্য ২,১০,০০,০০০ টাকা সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দিয়েছিলেন এবং দুদকের পক্ষ থেকে বলা হয় যে এই যে ২,১০,০০,০০০ টাকা এতিমদের সহায়তার জন্য দেওয়া হয়েছিল সেই টাকা ক্ষমতার অপব্যবহার করে তারা দুর্নীতির মাধ্যমে সেটি আত্মসাৎ করেছিলেন বলে দুদকের পক্ষ থেকে বলা হয়েছিল এবং সেই সময় ২০১৮ সালে বিচারিক আদালত বলেছিলেন যে এই অভিযোগটি প্রমাণিত হয়েছে, এর ফলে মূলত তাদেরকে সাজা দেওয়া হয়। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপিল করা হয় এবং হাইকোর্ট বিভাগ বেগম জিয়ার সাজা বাড়িয়ে ৫ থেকে ১০ বছর সাজা দেন এবং পরবর্তীতে ক্ষমতার পট পরিবর্তন অর্থাৎ ৫ আগস্টের পরে বিএনপি চেয়ারপারসনের যে লিপ্ট আপিল ছিল সেই লিপ্ট আপিলও কিন্তু মঞ্জুর করা হয় আপিল বিভাগের পক্ষ থেকে এবং আপিল বিভাগ পরবর্তীতে সেই মঞ্জুরের প্রেক্ষিতে বেগম জিয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন এবং সেই আপিল আবেদনের শুনানি শেষে আজকে রায়টি দেওয়া হলো এবং রায়ে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ তারা এই বেগম জিয়া সহ অন্যান্য সকল আসামিকে খালাস দেন এবং প্রধান বিচারপতি যে রায়টি দিয়েছেন সেখানে উল্লেখ করা হয়েছিল যে বিচারিক আদালতে এবং হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি পরিচালিত হয়েছিল সেটি ম্যালিশিয়াসলি ছিল অর্থাৎ বিদ্বেষপূর্ণ ছিল এবং একই সাথে বিচারিক আদালত এবং হাইকোর্ট ডিভিশনের যে রায়ের সাজা ছিল সেটিও কিন্তু বাতিল করা হয়েছে। এর প্রেক্ষিতে আমরা দুদকের আইনজীবী যিনি ছিলেন তারা আমরা প্রতিক্রিয়া নিয়েছি এবং তিনি বলেছেন যে আসলে এই মামলাটি যেটি করা হয়েছিল সেটি আইনগতভাবে ঠিক ছিল না এবং শুরুতে বেগম জিয়ার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছিল সে প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ থেকে অথবা এটি কোয়াশ করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটি না করে এটি মামলাটি চালানো হয়েছে। এছাড়া বলা হয়েছে যে আইন বহির্ভূতভাবে এই মামলা যারা আসামি করা হয়েছে তারা কোনো কাজ করেননি। জয়ী প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুপ্রিম কোর্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।